করাইল বস্তি পুড়ে যাওয়ার পরে সর্বশেষ অবস্থা আজকে 6 দিন হয়ে গেল। আজকে যে আপনারা চিত্রগুলো দেখতে পাচ্ছেন 2025 নভেম্বর যে আগুন লেগেছে করাইল বস্তিতে, সেই আপডেট আপনাদের কাছে জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে ইগুলো ছিল ঘরগুলো, অর্থাৎ এই যে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে একতলা, এর উপরে 2-3 তলা পর্যন্ত কাঠের ঘর ছিল, সেগুলো পুড়ে গেছে। এবং যে শুধু মাটির উপরে যে ঘরগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এখানে 80% লোকই কিন্তু ভাড়া থাকে, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপনে এখনও ফিরে আসতে পারে নাই। তো দেখতে পাচ্ছেন যে এই অনেক কিন্তু এখানে তাঁবু গেড়ে আছে এবং ওই তাঁবুর ভিতরে ছেলেপেলে নিয়ে থাকতেছে। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থা থেকে এক এক বাড়িতে 10টা 15টা কম্বল পেয়েছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে তাদেরকে কিন্তু খাবারের পরিমাণ কেউ কিছু দেয় নাই। তো অনেকে, আমি ভিতরে যাওয়ার পরে আমাকে বলছে যে আমাদের চাউল দরকার, ডাল দরকার। আমরা পোশাক পরিচ্ছদ ভিন্ন আছে, কম্বল আছে, এগুলো দিয়ে সাধারণত আমাদের জীবনে সমস্যা হবে না, কিন্তু আমাদের খাবারের সংকট আছে। আরও একটি তথ্য পেয়েছি যে যারা বাড়িওয়ালা, এখানে যাদের বাড়ি ছিল, ঘর ছিল, তারা কিন্তু আশেপাশে বাড্ডা, এই কুড়িল, এইসব এলাকা, বিভিন্ন গাজীপুরে এরা কিন্তু বাসা বাড়ি করে রেখেছে আগে। এখানের যে বাসা ভাড়া যে ব্যবসা হতো তার থেকে তারা কিন্তু স্বাবলম্বী হয়ে আছে। কিন্তু বিশেষ করে এই যে ভাড়াটিয়ারা অনেকেই কিন্তু অনেক পড়ার পরে অনেকের আশেপাশে আত্মীয় স্বজনের কাছে চলে গেছে, এবং যারা যেতে পারে নাই এবং এরা এখানেই কিন্তু পড়ে আছে। এই তথ্যটা আমি জানতে পেরেছি। 25 তারিখের পরে 3-4 দিন তাদেরকে ভালোই ত্রাণ দিয়েছিল অনেক সংস্থা থেকে, তাদের জন্য খিচুড়ি, ভাত, বিভিন্ন ধরনের এই খাবার নিয়ে আসতো প্যাকেটে প্যাকেটে করে। এখন কিন্তু তারা এগুলো বন্ধ করে দিয়েছে। এখন তারা অনেকেই মানে মানবতার জীবনযাপন করতেছে। তাদের বিশেষ করে খাবারই সংকট বেশি দেখা দিচ্ছে, এ কথাটি আমি শুনতে পেরেছি। অনেকেই জানে না যে এই করাইল বস্তিটা আসলে কোথায়। আমাকে অনেকেও জিজ্ঞেস করে এখনো অনেকে। এটা হলো, আমার মনে হয় যে এশিয়া মহাদেশের মধ্যে এটা একটা বড় বস্তি হতে পারে, সঠিক খবর আমি জানি না। তো এটা হলো গুলশান 1 এবং 2 এর পশ্চিম পাশে লেকের এপারে, আর হলো দক্ষিণ দিকে হলো মহাখালী। এই মহাখালী যেটা আছে ওই মহাখালীর হলো উত্তর পাশে, আর বনানীর হলো দক্ষিণ পাশে। আর মূল কথা হলো যে এই করাইল বস্তিটা হলো ঢাকার একটি মিডল পয়েন্টেই ধরা যায়। এটা মহাখালী, গুলশান, বনানী এর মধ্যস্থানে। এখানে সাধারণত দরিদ্র মানুষগুলোই বেশি থাকে। তারা গুলশান, বনানী, মহাখালী এই প্লেসগুলোতে সকাল হলে তারা কাজে বেরিয়ে পড়ে। এই বড়লোকের বাসা বাড়িতে এরা সকাল হলে বেরিয়ে পড়ে এবং সন্ধ্যার দিকে পাখির ন্যায় আবার বাসায় চলে আসে। এই করাইল বস্তিটি আসলে 90 একর জমি নিয়ে গঠিত, কিন্তু এর ভিতরে প্রায় 8 থেকে 9টি জুমার মসজিদও আছে, অনেকগুলো কওমি মাদ্রাসা আছে এবং সম্ভবত 2-3টা স্কুলও এখানে আছে। অনেকগুলো মহিলা মাদ্রাসা এবং হেফজ মাদ্রাসাও আছে, আমি যতটুকু জানতে পেরেছি।